যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি বিশ্বব্যাপী অর্থনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। বিভিন্ন খাতে পাশাপাশি এর প্রভাব নিয়ে ক্রীড়াঙ্গনেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে ক্লাব মালিক, স্পন্সর ও ভোক্তাদের জন্য এটি নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যার মূল প্রভাব পড়তে পারে 2026 সালের ফুটবল বিশ্বকাপে। খেলাধুলা দুনিয়ায় আয়োজনে ব্যাপকতা, অর্থের সমাগম ও বিশ্বজুড়ে সম্পৃক্ততা বিচারের সবচেয়ে বড় দুটি ইভেন্ট ফিফা ফুটবল বিশ্বকাপ ও অলিম্পিক। এ দুটি ইভেন্টেরই পরবর্তী আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে শুল্ক আরোপের কারণে খেলাধুলায় স্পন্সরদের অর্থের যোগান, ক্রীড়া স্থাপনা ও ব্র্যান্ড এবং ক্রীড়াপণ্য প্রস্তুত ও দামে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে স্টক মার্কেটে থাকা ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারে দরপতনও ঘটেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে গত 3 এপ্রিল পর্যন্ত ক্রীড়া সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান আন্ডার আর্মারের শেয়ারে 18.25% দরপতন ঘটেছে, যা নাইকির বেলায় 14.4%, পুমার 11.8% এবং অ্যাডিডাসের 11.7%। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসেব অনুযায়ী 2024 সালে 1030 কোটি মার্কিন ডলার মূল্যে ক্রীড়াপণ্য আমদানি করেছিল যুক্তরাষ্ট্র, যা 627 কোটিরই রপ্তানিকারক চীন। বিশ্ববাজারে বেশিরভাগ ক্রীড়াপণ্য নির্মিত হয় চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সহ এশিয়ার দেশগুলোতে। ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছেন, এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী এশিয়া। কম্বোডিয়ার জন্য 49%, ভিয়েতনামে 46%, চীনে 34% এবং ইন্দোনেশিয়ার জন্য 32% শুল্ক আরোপ করা হয়। এইসব দেশে তৈরি হয় খেলার সহ সব ধরনের ফুটওয়্যার, সাঁতারের পোশাক, ট্র্যাক স্যুট, বল, গলফ ও র্যাকেট সহ অন্যান্য সামগ্রী। 2026 সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। আর 200-র বেশি দেশ ও অঞ্চলের অংশগ্রহণে 2028 অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে। বিশ্বের বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এ ধরনের আয়োজনে স্পন্সর হিসেবে অংশ নেয়। আসার কথা 2026 বিশ্বকাপ আয়োজনে হোয়াইট হাউস টাস্ক ফোর্সের প্রধান ট্রাম্প নিজেই। যে কারণে শুল্ক আরোপ সৃষ্ট অস্থিরতার নেতিবাচক প্রভাব কমানোর প্রধান দায়িত্ব তার কাঁধেই। শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।